নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উন্নয়নের নতুন দিগন্তে পা রাখছে কাছাড়, বললেন মন্ত্রী নন্দিতা। সিআরপিএফ এর অভিযান আব্দুল্লাপুরে, জাল নোট সহ ধৃত এক। হাইলাকান্দি সফরে মন্ত্রী কৃষ্ণেন্দু, বিভিন্ন প্রকল্পের অনুদান বন্টন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা অদূর ভবিষ্যতে উন্নয়নের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছে। সোমবার আসামের ক্রীড়া, যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নন্দিতা গার্লোসার নেতৃত্বে শিলচরের জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের পরিকাঠামো উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রে নতুন দিশা নির্ধারণে এই সভায় পর্যালোচনা করা হয়। পরিকাঠামো উন্নয়নে শিলচরের ঐতিহাসিক আবর্ত ভবন সংস্কারের উপর বিশেষ জোর দেওয়া হয়। ঐতিহ্যের মর্যাদা বজায় রেখে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে ভবনটির সংস্কারের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি ইপিসি মোড 1 এর অধীনে শিলচরের সমন্বিত জেলা আয়ুক্তের কার্যালয়ের নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। ক্রীড়াক্ষেত্রে কাছাড় জেলার নতুন সম্ভাবনা তুলে ধরতে লক্ষ্মীপুরে একটি ইনডোর স্পোর্টস স্টেডিয়াম নির্মাণ এবং ধোয়ারবন্দে একটি মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া কাছাড় জেলা স্টেডিয়ামের আধুনিকীকরণের প্রথম ধাপ শুরু করার পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যা জেলার ক্রীড়া পরিকাঠামোকে জাতীয় মানের দিকে এগিয়ে নিয়ে যাবে। মন্ত্রী নন্দিতা গার্লোসা তার ভাষণে কাছাড় জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে, অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুর, সহকারী আয়ুক্ত লক্ষ্যজিৎ গগৈ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত আব্দুল্লাপুর পুলিশ আউটপোস্টের অধীন 13 নম্বর আব্দুল্লাপুর দ্বিতীয় খণ্ডে অভিযান চালিয়ে 1,05,000 টাকা জাল নোট সহ আবুল হোসেন বরভুইয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই অভিযানটি পরিচালিত হয় শিলচরের কাশীপুর সিআরপিএফ এর 147 নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর গৌতমের নেতৃত্বে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বরভুইয়ার সুপারি কারখানা থেকে উল্লিখিত পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণ করে কাশীপুর সিআরপিএফ বাহিনী এবং আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীর কুমার সিং। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি একজন সুপারি ব্যবসায়ী। তার সুপারির কারখানা থেকে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। এই ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জাল নোট ব্যবসার পুরো চক্রটি উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনার খবর আশপাশের থানাগুলোতে না পৌঁছানোয় তারা বিস্মিত। পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে প্রত্যাশা। সোমবার হাইলাকান্দি জেলার বোয়ালিপাড়ে শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে জেলা আয়ুক্ত নিসর্গ হিবড়ে ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যের পশুপালন, মিন ও লোক নির্মাণ বিভাগের এসএইচজি সদস্যদের মধ্যে অনুদান বন্টন করেন। এছাড়া তিনি মাইক্রো ফাইন্যান্সের নো ডিউজ সার্টিফিকেট এবং বিপর্যয় মোকাবিলা বিভাগের তালিকা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বন্টন করেন। মহিলা উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করে সমস্ত আত্মসহায়ক গোষ্ঠী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সমাজ উন্নত হবে বলেও জানান তিনি। বিকাশৰ 12 দিন মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যেটো আশীৰ্বাদ মৰ্মে আজি হাইলাকান্দি জিলাত মাইক্ৰ ফাইনান্স আৰু আমাৰ সিড ক্যাপিটাল আর বিশেষকে ডিবিডি ট্রান্সফার মানে ফ্লাডত ক্ষতিগ্রস্ত যিমান রাইজৰ যেটো ক্ষতিগ্রস্ত মানুহ এগ্রিকালচার সেক্টরক ফিশারি হোক বা ঘর বাড়ি হোক এইটোৰ ওপর ভিত্তি কৰি মানে যে ক্ষতিগ্রস্ত রাইজৰ উদ্দেশ্যে আজি এইটো মানে এই ধনরাশিটো রিলিজ করা হব। তার উদ্দেশ্যে এই প্রোগ্রাম। আর আপোনালোকে দেখিছে যে ইয়াত বিশেষকে আমার যেটো ইউনাইটেডলি যাতে কর্মসংস্থান আৰু আমি ভালকে আগবাঢ়ি লৈ যাব পাৰে তার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশ মর্মে যে সিড ক্যাপিটাল যাতে ভালকে এসএইচজি আমার যিবিলাকে সৰু সৰু আচাৰ বনায়, মুড়িৰ লাড্ডু বনায়, তেওঁলোকে ছোট ছোট যিমান এৰিয়া আছে
ইণ্ডাষ্ট্ৰিজবিলাক আছে এইবিলাক যাতে আৰু ভালকৈ আগবাঢ়ি যাব পাৰে তাৰ উদ্দেশ্যে 40,000 তেওঁলোকে এটা ধনৰাশি আজি দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। কাছাড় জেলার বরখোলার শুভংজিপির বৌলা বস্তির জনগণ স্বাধীনতার 75 বছর পরও উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। নির্বাচন এলে বিভিন্ন দলের নেতা পরিনেতাদের দেখতে পাওয়া যায়। স্থানীয় লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। বৃষ্টির দিনে কচিকাঁচা ছাত্ররা স্কুলে যেতে পারছে না। রাস্তাঘাট নেই, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। সোমবার সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এই গ্রামে প্রায় 100টি পরিবারের বাস। তাদের মধ্যে বেশিরভাগ লোক মৎস্যজীবী ও দিনমজুর। তাদের ভাগ্যে একটা প্রধানমন্ত্রী আবাস জুটেনি। মুখ্যমন্ত্রী একটু দৃষ্টি আকর্ষণ করবা, কেন আর তো আমরা কেউ পাইয়া না। এই যে আশেপাশে যারা আছে পঞ্চায়েত কে বা আর তারা জীবনেও আইছে না কোনোদিন, আর মেম্বার থাকা সত্ত্বেও নাই। আর আমাদের গ্রাম যে এত পিছিয়ে পড়া আমি নিজে অনুভব করতাম পারি না। আজকে এখন তো বুঝি আর টুকটাক বুঝা অবস্থায় যে আজকে এতটা দিন হইল না আছে ঘর, না আছে রাস্তা। আর যে এত রাস্তার মধ্যে কিন্তু স্কুল একটা আছে সরকারি, এই যে স্কুলে যাইতো কিভাবে মানুষ, এটার তো কোনো সুবিধাই নাই। আর প্রধানমন্ত্রী আবাস থেকে তো বঞ্চিতই, প্রায় 70-80 গড়ে এইটা গ্রাম। এই গ্রামে তো সবই বঞ্চিত, কেউ পাইছে কইয়া তো আমি নিজেও দেখছি না এই পর্যন্ত। কইতাম যে নাইলে তো মিডিয়ার মাধ্যমে কইলাম না যে কয়েক ঘর পাইছে, এটাও কোনো সুবিধা নাই। নাই বলতে নাই। আমি নিজে আজকে এতদিন থেকে 30-32 বছর বয়সে যে এটার মধ্যে যদি দেখতাম যে ও মানুষটা ঘর পাইছে, ল্যাট্রিন বাথরুম, এটা তো আর কইয়াই লাভ নাই। এটা তো নাই বলতে নাই। আর আমি এটাই কইতে চাই আর যে মিডিয়ার মাধ্যমে যদি কেউ একটু দৃষ্টি আকর্ষণ করেন তে আমরা উপকৃত হব। শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোড এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। এলাকায় মদ, জুয়া, তীর, গাঁজা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও সুরাহা হয়নি সমস্যার। তাই আশ্রম রোড তপবন নগর কীর্তন কমিটি সোমবার বৃহত্তর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এলাকার পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে অভিযানে নেমেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, আশ্রম রোড এলাকায় থাকা বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মদ বিক্রয় করার পাশাপাশি তীর, জুয়া ও গাঁজার ব্যবসা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। ফলে দিনের পর দিন এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে কমিটি এলাকায় গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ রোধ করতে অভিযান শুরু করেছে। অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত তাদেরই অভিযান অব্যাহত থাকবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি আশ্রম রোড ও তপবন নগর এলাকায় চলতে থাকা মদ ও জুয়ার আসরকে গুড়িয়ে দিতে, এলাকার পরিবেশকে ছন্দে ফিরাতে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিন উপেন্দ্র দাস, অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, গিরীন্দ্র দাস, সচেন্দ্র দাস, সুয়েল রানা দাস, দিলীপ দাস সহ কীর্তন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কীর্তন কমিটির পক্ষ থেকে এই এলাকাতে মদ, গাঁজা, জুয়া, তীর যা যা আছে অনির্দিষ্টকালের জন্য এটা যাতে বন্ধ থাকে কমিটির তরফ থেকে আমরা প্রত্যেককে অনুরোধ জানাইছি, এবং আগামী দিনগুলোতে যাতে আমরা পুলিশ প্রশাসন এই কমিটির সঙ্গে জড়িত থেকে যেন এই দোকানগুলো বন্ধ থাকে সেই আমরা প্রচেষ্টা। আপনারা তো ছোট ছোট দোকানগুলি বন্ধ করে দিলেন, এখানে যে ওয়াইন শপ আছে কোন স্টেপ নিলেন না? আমরা ওয়াইন শপ বন্ধ করার জন্য স্টেপ নিয়েছি, আইনিকভাবে তাদেরকে লিখিতভাবে দেওয়া হয়েছে। আইনিকভাবে যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে সেটাকে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে, এবং প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো এই মদের দোকানটা যাতে এখান থেকে খোলা হয়। আমরা আশাবাদী আমরা এই কীর্তন কমিটি যে প্রশাসনে ভবিষ্যতে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই ওয়াইন শপকে উঠিয়ে দেবে। রিকশা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ দল কনকপুর প্রথম খণ্ড এলাকায় অভিযান চালিয়ে AS11FC 3727 একটি ই-রিকশা থেকে 3.97 কেজি গাঁজা উদ্ধার করে পাশাপাশি চালক বিক্রম সিংহকে আটক করা হয়। তার বাড়ি চিরিপুলে। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারে যার মূল্য 2 লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ। NDPS আইন অনুসারে মামলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
আজ কাটিগড়া এমজি মডেল হাসপাতালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালিসিস পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্য সরকারের প্রতিনিধি তথা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়। উল্লেখ্য যে বরাক উপত্যকায় কোনো মডেল হাসপাতাল এই প্রথম ডায়ালিসিস পরিষেবা কেন্দ্র চালু হলো। রাজ্য সরকার ও অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালিসিস পরিষেবা কেন্দ্র চালু হয়েছে রাজ্যে। রাজ্য সরকারের পক্ষ থেকে কাটিগড়া মডেল হাসপাতালের এই ডায়ালিসিস সেন্টারে উদ্বোধনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দে পুরকায়স্থ মহাশয়। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান তথা কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, কাটিগড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমন ভৌমিক, কাটিগড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর মঞ্জুরুল হক, ডিপিএম রাহুল ঘোষ, বিপিএম বোরহানুল হক চৌধুরী, স্থানীয় সমাজসেবী নির্ঝর দাস, ভজন দাস, চন্দন চক্রবর্তী, রানা চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটার উপর সরকার যেভাবে তার মনোনিবেশ দিচ্ছে, সরকার যেভাবে তার ধ্যান দিচ্ছে, সত্যি যেটা প্রশংসনীয় ব্যাপার। আজকে ডায়ালিসিস সেন্টার এখানে করা হলো, আজকে এখানে সিজারিনে হয়ে থাকে, অর্থাৎ দেখা যায় যদি এখানে ভালো সোনোগ্রাফি মেশিনও আছে, এক্সরে হয়ে থাকে, তো যে কোনো ফ্যাসিলিটি দরকার অন্য মডেল হসপিটালে যে কোনো ফ্যাসিলিটি আছে তার থেকে অনেক বেশি ফ্যাসিলিটি কিন্তু হসপিটালে আছে। তো সেটাকে আমরা কিভাবে আরো ত্বরান্বিত করতে পারি? আজকের দিনে আমাদের বিশেষ প্রাপ্তি হচ্ছে কি যে 3 বেডের ডায়ালিসিস সেন্টার এখানে দেওয়া হবে। এতে মানুষ যেভাবে উপকৃত হবে, সময় আমরা তো ফিল করি, সকাল থেকে মানুষের একটা ভিড় থাকে, স্যার আমরা স্লটটা পাচ্ছি না, একটু বলে দেন আমরা স্লটটা দিতে হবে, তুমি কি একটু করে স্লটটা যেতে পারে জয়নিং করে বলেছেন 11টা করে আসলে ভিড়টা। তো আমাদের সেই স্লটের যে অভাব এবং কাঠিগড়া হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীভূমি, হাইলাকান্দি এবং শিলচর তার মধ্যেখানে এই সেন্টার। অতএব যারা অন্য জায়গায় স্লট পাবেন না ওদের জন্য উন্মুক্ত থাকবে আমাদের এই কাঠিগড়া, যাতে স্লট ভুল করে যাতে এখানে। কারণ সবচেয়ে বড় হয়েছে গিয়ে একটু আগে বলা হয়েছে যে আমাদের টেকনিশিয়ান বলেছে যে 4000 টাকা অন্তত 10,000 টাকার দরকার একবার যদি আপনি ডায়ালিসিসে যান। তো 3 বার সপ্তাহে 3 বার করতে হবে, কত টাকা দরকার? সাধারণ থেকে সাধারণ একটা পেশেন্ট তাদের কি সম্ভব? মোটেই সম্ভব। আরেকটি মুক্তিযুদ্ধ ছাড়া গণহত্যা, পৈশাচিক বর্বরতা, উন্মত্ততা থেকে বাংলাদেশ রক্ষা পাবে না, উঠে এলো স্পষ্ট অভিমত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গৌরবগাথা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার পর বাংলাদেশে এক পর এক যে হত্যাকাণ্ড ঘটে চলেছে, যে পৈশাচিক বর্বরতা, উন্মত্ততা সেখানকার জনজীবনকে গ্রাস করেছে, এর অবসানে আরেকটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। সোমবার 16 ডিসেম্বর ভারতের গৌরবগাথা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অভিমত প্রতিফলিত হয়েছে। আলোচনার বিষয় ছিল আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন। এ নিয়ে আলোচনায় স্পষ্টভাবে একথা উঠে এসেছে যে 71-এর স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাস্ত করতে হলে নতুন করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ফের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আর এ ব্যাপারে ভারত সরকার তো বটেই, দেশবাসী বিশেষত বরাক উপত্যকার মতো সীমান্ত অঞ্চলের জনগণকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ফোরাম এ নিয়ে জনচেতনা গড়তে সচেষ্ট হবে। ভারতীয় সেনাবাহিনী অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করে দেয়। এবং আজকে যখন বাংলাদেশের এই যে গণতন্ত্রকে হত্যা করার ধারাবাহিকতা চলছে, এই পটভূমিতে দাঁড়িয়ে বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ একেবারে অনিবার্য হয়ে পড়েছে। কারণ বাংলাদেশের দুটোই শক্তি, একটি স্বাধীনতার পক্ষে এবং আরেকটি স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানপন্থী রাজাকার আল বদর আল শামস, যারা 30 লক্ষ মানুষকে 71-এ খুন করেছিল, 2 লক্ষ মহিলার সম্ভ্রমানি ঘটিয়েছিল, অসংখ্য লোক যারা পঙ্গু হয়েছিলেন। সেই অধ্যায় আবার বর্তমান যারা সরকার পরিচালনা করছে বাংলাদেশের, সেই অধ্যায়কে আবার ফিরিয়ে এনেছে। এই অবস্থায় তাদেরকে পরাস্ত করতে হবে এবং পরাস্ত করতে হলে আরেকটি মুক্তিযুদ্ধ
অবশ্যই সেখানে হবে এবং এ ব্যাপারে ফোরাম সব রকম একজন ভারতের যে সেই গৌরবময় অধ্যায়কে ধরে রাখতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের পক্ষ থেকে তার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। দুষ্কৃতীদের দ্বারা প্রাণঘাতী হামলা সহ ছিনতাই প্রতিবাদ স্থানীয় জনগণের। রবিবার শিলচর আশ্রম রোডের তপবন নগরের কীর্তনের মাঠের রাস্তার পাশে সন্তোষ দাস নামের এক ব্যক্তি রংপুর থেকে একটি বিবাহ অনুষ্ঠান থেকে ঘরে ফেরার রাত্রি আনুমানিক 1:30 মিনিটে এই অঞ্চলের কিছু সংখ্যক দুষ্কৃতীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হামলা করে এবং ছিনিয়ে নিয়ে যায় কিছু অর্থ সহ সঙ্গে থাকা হেলোনা দাসের গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সুবোধ দাসকে নির্মমভাবে চাকু দিয়ে মুখে ও মাথায় আঘাত করে ছিনতাইবাজ যুবকেরা সঙ্গে সুবোধ দাসের ভাই বেগতিক অবস্থা দেখে পালিয়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডেকে আনে। এর আগেই দুষ্কৃতী যুবকেরা পালিয়ে যেতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় সুবোধ দাসকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সকালে ফিরে আহত সুবোধকে নিয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে থানাতে একটি অভিযোগনামা দাখিল করা হয়। এক সূত্রে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা যায়। এই ঘটনাকে ঘিরে সমগ্র আশ্রম রোডে এক চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজকর্মী সজলকান্তি দাস বলেন, এই আশ্রম রোড অঞ্চলটি নেশার আখড়া হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন এই অঞ্চলে কিছু না কিছু ছিনতাই ও মারপিটের ঘটনা শুনতে পাওয়া যায়। কিছুদিন পরে এই মাঠে বার্ষিক কীর্তনের আয়োজন করা হবে। যদি এইসব ঘটনা ঘটে থাকে তাহলে কিভাবে বিভিন্ন আশা মানুষ এখানে আসবে? জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহমন্ত্রী কৌশিক রায় মহাশয়দেরকে বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি করেন। আমার বিদেশ তারা গেছে, আমার কাছে ফার্মে যাইতে, আমি কইছি ফার্মে যাইতাম। পড়ার লগে লগে আমি খালি গলি ঢুকছি, তখন দুইটা ছেলে আমার ভাইয়ের বিয়ার থেকে আইছি। তখন দুইটা ছেলে আমার পিছা হইয়া গেছে। পিছা হইয়া যাওয়ার পরে ডাকে, বৌদি বৌদি হইয়া ডাকে। আমি শুনি না করিয়া গেছি গা। গেটটা পাওয়ার আগদাত আমার চাদর ধরে টান মারছে, তখন আমি রডও ধরিয়া ওয়ালও ফাও দিয়া, তখন আমার গলার চেনটা ধরে টান দিচ্ছে, তখন আমি সাতটা বাম হাতে টান দিয়ে কাল মারিয়া পড়ি। আমরা তো স্তম্ভিত। এখানে কিছু দুষ্কৃতির জন্য যদি সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, মানুষ যদি শান্তিপূর্ণভাবে বাঁচতে না পারে, তাহলে আমরা কিভাবে এই শহরে কে শান্তির শহর বলতে পারি? যে শহরকে বলা হয় শান্তির দিক বরাকবিলি, শান্তির শহর শিলচর। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা বর্তমান নবনিযুক্ত মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকাটায় যেন শান্তি বিরাজ করতে পারে, মানুষ সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে। এবং এখানকার যে ন্যাক্কারজনক অবস্থা, তার জন্য কিছু পেটি নেতার হাত আছে আমার মনে হয়। কারণ তাদের জন্য এখানে এই মদের দৌড়াত্ম, ড্রাগসের দৌড়াত্ম, সেই সব জিনিস বন্ধ না হলে এই এলাকা কখনো শান্তি হবে না এবং মা বোনরা শান্তিতে বাঁচতে পারবে না। তা মা বোনদের বাঁচার জন্য এবং এলাকার ছাত্র জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাই এই এলাকায় শান্তি বিরাজ করুক এবং সন্তোষ দাসের পরিবার যেভাবে লাঞ্ছিত হয়েছে তার সম্পূর্ণ বিচার ব্যবস্থায়। সোমবার বইমেলা শিলচরে শুভারম্ভ হয় বিশিষ্টজনদের হাত ধরে। সোমবার সন্ধ্যায় তৃতীয়তম বইমেলার শিলচরের সূচনা হয় শিলচর ডিএসএতে। চলবে 25 ডিসেম্বর অবধি। বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ গুণসিন্ধুজি মহারাজ। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডক্টর হিমাশিস ভট্টাচার্য, আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, প্রবীণ সাংবাদিক ও লেখক অতীন দাস, লেখক ও কবি তথা কমিটির সহসভাপতি মহুয়া চৌধুরী, বিজেপি নেতা অমিয়কান্তি দাস, অ্যাডভোকেট তুহিনা শর্মা, কমিটির সদস্য নারায়ণ চৌধুরী ও সুজয়া ভট্টাচার্য এবং লেখক দীপঙ্কর ঘোষ। গুণসিন্ধুজি মহারাজ আয়োজকদের প্রশংসা করে বলেন, বইমেলা আমাদের সমৃদ্ধ করে। কবি, ছাত্র এবং সাহিত্যিকরা বইমেলার মাধ্যমে জ্ঞান লাভ করেন। যদিও এখন মানুষ কম বই পড়ে, তবুও সবকিছু হারিয়ে যায়নি। এখন আর বই উপহার দেওয়ার প্রবণতা নেই। দুঃখজনকভাবে ছাত্রছাত্রীরা আর বইয়ের জন্য সময় দেয় না। মাতৃভাষা শেখা ও জানা খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের মাতৃভাষা সঠিকভাবে শেখানো। কমিটির উদ্যোগে যে আয়োজন করা হয়েছে এবং তার জন্য প্রথমেই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ভগবানের আশীর্বাদ তাদের শিরে স্বস্ত দ্বারায় বর্ষিত হোক এবং বইমেলা সার্থকতা লাভ করুক। বইমেলার মাধ্যমে
সাহিত্যিক, কবি কিংবা সাংবাদিকরা সবাই তাদের সাহিত্য চর্চা এবং বিভিন্ন ব্যাপারে তাদের আলোচনা করার সুযোগ পান। তাদের বিভিন্ন গ্রন্থ সেই সময়ে প্রকাশিত হয়। যদিও আজকের দিনে বই পড়ার প্রবণতাটা বিদ্যুৎ মন্ডলের কাছে এখন কতটা কমে গিয়ে হাইলাকান্দিতে প্রথম সফরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংবর্ধনার জোয়ারে ভাসলেন আলগাপুরে। সোমবার আলগাপুর তিমুকায় মন্ত্রী কনভয় থামিয়ে কৃষ্ণেন্দু পালকে গামছা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান আলগাপুর কাঞ্চনপুর আসনের জেলা পরিষদের বিজেপি দলের সম্ভাব্য প্রার্থী তথা বিজেপি নেতা মানিক আহমেদ বরভুইয়া সহ তিমুকার এলাকার যুবকরা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের বরাকলিতে দুইজন ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার জন্য। প্রসঙ্গে বরাকলির যে ডেভেলপমেন্ট হবে এটা নিশ্চিত। আমরা খুব গর্বিত হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে ওনার সুদৃষ্টি থাকার কারণে বরাকলি দুজন মন্ত্রী দেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে বরাকলিতে অনেক ডেভেলপমেন্ট হবে, এটাই আমরা আশাবাদী। আচ্ছা, কী বলবেন আপনারা এই দুজন? হাইলাকান্দি তো রাস্তাঘাটের সমস্যা প্রায় ঠিকই আছে, কিন্তু এখন আমাদের পিডব্লিউডি মিনিস্টার পেয়েছি শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। ওনার নেতৃত্বে হাইলাকান্দি গোটা বরাকলিতে বিশেষ করে রাস্তাঘাটের অনেক ডেভেলপমেন্ট হবে, আমরা আশাবাদী। পঞ্চায়েত নির্বাচনের সদ্য প্রকাশিত ওয়ার্ড পর্যায়ের খসড়া ভোটার তালিকা অসঙ্গতিপূর্ণ বলে আজ সোমবার মোহনপুরে বসে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। তিনি বলেন, এতে ভোটারদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্তত 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন। বালিকান্দিতে 36 জন দিয়ে একটি ভোট কেন্দ্রের উল্লেখ করেন তিনি। পাশাপাশি 1000-2000-এরও অধিক ভোটার দিয়ে ভোট কেন্দ্র প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন তিনি। এদিকে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ইতিবৃত্ত তুলে ধরার পাশাপাশি পঞ্চায়েত রাজের গুরুত্বপূর্ণ দিক নিয়েও তার অভিমত প্রকাশ করেন তিনি। এদিকে 100 বা 50-এর নিচে অতি নগণ্য সংখ্যক ভোটারদের নিয়ে কেন্দ্র গঠন করা হয়েছে বলে তিনি বিভাগীয় বিহিত পদক্ষেপ কামনা করেন। যে এই হাইলাকান্দি জেলায় বালিকান্দিতে 37 জন ভোটার দিয়ে একটা ভোট কেন্দ্র করা হয়েছে। অতি আক্ষেপের বিষয়, মোহনপুর প্রেমলোচন হাইয়ার সেকেন্ডারি স্কুলে ভোট কেন্দ্র ছিল, সেখানে ভোটারের সংখ্যা প্রায় 1100-এর উপরে, কিন্তু বর্তমানে সেই ভোট কেন্দ্রকে বাগরগুল এলপি স্কুলে নেওয়া হয়েছে। একটা কাটাকাল নদী পার হয়ে অন্তত 5-6 কিলোমিটার পার হয়ে গিয়ে ভোট দিতে হবে। আমাদের এই আলগাপুরের পঞ্চমের ভোটারদেরকে নেওয়া হয়েছে মরহুম সৈয়দুল আলম চৌধুরীর বাড়ির কিনারে একটা এলপি স্কুল আছে, এল চৌধুরী এলপি স্কুল, সেখানে 14 শহীদবন্ধে নেওয়া হয়েছে, যাহার দূরত্ব প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার। নদী, বিল এবং একটা হাওর। বর্তমান যে খসড়া প্রকাশ পেয়েছে, আসামে নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং বিশেষ করে হাইলাকান্দি একটা পরিপন্থা। তাই আমি মনে করি আমাদের এই হাইলাকান্দি জেলার বিশেষ করে বরাক উপত্যকা যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদেরও নাম নেই। সেই হিসাবে আমি দাবি জানাচ্ছি যে বর্তমান ভোটার তালিকার যে সময় রয়েছে 18 তারিখ পর্যন্ত সংশোধনের, সেই সংশোধন 18 তারিখের ভিতরে মানুষের দাবি আপত্তি যাতে শুনে একটা সুন্দর ভোটার তালিকা যাতে প্রকাশ করা হয় এবং সেটার ব্যাপারে নির্বাচন কমিশন, আমাদের স্টেট ইলেকশন কমিশন যাতে নজর রাখেন সেটার দাবি জানাচ্ছি। এবং ইলেকশন কমিশনারের কাছে, হাইলাকান্দি ইলেকশনের অফিসার কাছে আমাদের দাবি, উনি যেন নিজে, যেহেতু নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা প্রকাশ পাবে সেই ভোটার তালিকায় ইলেকশন অফিসারের স্বাক্ষর থাকবে, সেই হিসাবে ওনাকে আমি অনুরোধ জানাচ্ছি জনগণের পক্ষ থেকে, একজন প্রাক্তন প্রতিনিধি হিসাবে বা একজন প্রাক্তন ছাত্রনেতা হিসাবেও আমি অনুরোধ জানাচ্ছি যে ভোট মানুষের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার যাতে খর্ব না হয়, মানুষ উত্তেজিত হয়ে রাগ করে যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না থাকে, তার সুব্যবস্থা করার জন্য আমি ইলেকশন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। উন্নয়নের নতুন দিগন্তে পা রাখছে কাছাড়, বললেন মন্ত্রী নন্দিতা। সিআরপিএফ এর অভিযান আব্দুল্লাপুরে, জাল নোটসহ ধৃত 1।
হাইলাকান্দি সফরে মন্ত্রী কৃষ্ণেন্দু, বিভিন্ন প্রকল্পের অনুদান বন্টন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।